গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা নির্যাতন হয়েছে, খুন হয়েছেও অনেকে। বাড়িঘরে লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা যেমন ঘটেছে, তেমনি হিন্দু মন্দিরেও ভাঙচুর হয়েছে। যদিও মোহাম্মদ ইউনূস সরকার বারবার বলে আসছে এসব হামলা ধর্মীয় সহিংসতা নয়, রাজনৈতিক হামলা। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা জানিয়েছিল ভারত। এবার মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডও একই তথ্য সামনে এনেছেন। যদিও বিবৃতি দিয়ে সেই অভিযোগ নাকচ করেছেন বর্তমান সরকার। এই তো গেল হামলার ঘটনা, কিন্তু প্রশাসনে কি সংখ্যালঘু কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালন করতে পারছেন, নাকি গুরুত্বপূর্ণ পদ থেকে ঢালাও বিদায় করা হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সরিয়ে দেওয়া হয়েছে। এই জন্য মাঠ পর্যায়ে গোয়েন্দা লাগিয়ে খবর সংগ্রহ করছে বর্তমান সরকার। হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তাদের তালিকা করতে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল, তবে ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে সরকার সেই চিঠি প্রত্যাহার করে নেয়। তবে হিন্দু শূন্য প্রশাসন করার লক্ষ্যে যে ওই তালিকা তৈরি করা হয়েছিল তা বর্তমান প্রশাসনের কর্মকর্তাদের তালিকায় পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সচিবের সংখ্যা ৮৪ জন। এর মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে ১৭ জন, যাদের বেশিরভাগ সিনিয়র সচিব করা হয়েছে। আর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে রাখা হয়েছে ১৩ জনকে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন। আর বর্তমানে ৫৪ জন সচিব বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের দায়িত্ব রয়েছেন। বর্তমানে ৮৪ জন এই সচিবদের মধ্যে মাত্র একজন রয়েছেন সনাতন ধর্মের অনুসারী, যদিও তিনি একটি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন। সেখানে সরকারি কর্মকর্তাদের বিভিন্ন আইন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এনইপিডির ডিজি হলেন একমাত্র হিন্দু সচিব, যিনি মোহাম্মদ ইউনূস সরকারের সবেধন নীলমণি। আর গ্রেড 1 কর্মকর্তার সংখ্যা ১৫ জন। এর মধ্যে মাত্র একজন রয়েছেন সনাতন ধর্মের, যাকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে রাখা হয়েছে। এছাড়া ৩৮৪ জন অতিরিক্ত সচিবের মধ্যে সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা মাত্র ১৮ জন, যদিও এর মধ্যে ১১ জনকে ওএসডি বা সংযুক্ত রাখা হয়েছে। আর ৭ জন হিন্দু ধর্মাবলম্বী কর্মকর্তাকে অতিরিক্ত সচিব বিভিন্ন পদে রাখা হলেও সেই সব বেশিরভাগই গুরুত্বহীন দপ্তর। ওএসডি বা সংযুক্ত করা শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে ধরে নেওয়া হয়। বিশ্লেষকেরা বলছে যোগ্যতা প্রমাণ করে বিসিএস ক্যাডার হতে হয়। ধাপে ধাপে যোগ্যতা দিয়ে একজন কর্মকর্তা সচিব হতে পারেন। অথচ বর্তমানে সচিব থেকে গ্রেড 1 কর্মকর্তাদের মধ্যে হিন্দুর সংখ্যা নেই বললেই চলে। এটি নিছক কাকতালীয় ঘটনা নয়, প্ল্যান করে হিন্দু অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে।